ঘরে যাও যাও ভাই রাধায় মশাই ব্যাকুল হইল হরি ব্যাকুল হইল হরি রে ব্যাকুল হইল হরি ব্যাকুল হইল হরি বাবা যদুনা সেবনে আমার এই নাইলে বনে আমার আইনা যদুনা সেবনে আমার এই নাইলে বনে আমার আইনা এলে বনে আমি বিরহ বনলে মরিলে শুভ আমি বিরহ বনলে মরি আমি বিরহ ওই আমি বিরহ বনলে মরিলে শুভ বিরহ বনলে মরি আমি বিরহ খানে বলছে সুবল যেভাবে হোক আমার রাধার নিকে এখন নিয়ে আয় নইলে আমি প্রাণে বাঁচবো না সুবল বলছে কানাই তুই কি পাগল হলে নাকি আমি দিনের বেলা রাধাকে পাবো কোথায় বনের মধ্যে তো রাধানীকে আমি পাবো না রাধানীকে আনতে হলে যেতে হবে যাবতনগরে জটিলার ভবনে দিনের বেলা আমি যেতে পারবো না কেন না জটিলা কুটিলা তোকে ভালোবাসে না রাধাকেও ভালোবাসে না আমাকে রাত্র 2 ঘটিকা থেকে অভিশাপ যাচ্ছে 5টা পর্যন্ত আমি অভিশাপে ধরে তুলবো প্রত্যেক মানুষের দেহের ভিতরে জটিলা কুটিলা আছে আয়ানগুষ আছে রাধার কাছে দেহের মধ্যে আছে জটিলা দেহের মধ্যে কুটিলা আয়ানগুষ রাধারানী বারবার যখন সুবল বলছে আমি যাইতে পারবো না দিনের বেলায় খানে বলছে সুবল আমি তোর পায়ে ধরে বলছি যেমন করে হোক রাধারানীকে নিয়ে হরিবলে যদি গুরুজন যদি ছোটদের পায়ে ধরে এটা তো ধর্মের গায়ে কখনো সেবে না গো কানাই গুরু সুবল হচ্ছে শিষ্য গুরু হয়ে কানাই বলছে আমি তোর পায়ে ধরে বলছি রাধারানীকে নিয়ে মাথায় হাত দিয়ে সুবল ভাবছে আমি সর্বনাশ করে ফেলেছি সত্যি যদি আমি রাধারানীকে না নিয়ে আসি কানাই প্রাণহারা হয়ে যেতে পারে সুবল বলছে কানাই তুই বিচলিত হোস না তোর কাছে আমরা সমস্ত রাখাল ঋণী কিভাবে ঋণী জানে সেটাই মহাজন সিদ্ধান্ত দিলেন অনুধাবনলে আরো বিসজলে